আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিজয় সরণিতে। আপনারা দেখছেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এই যে দেখেন, আমি পুরো চিত্রটা আপনাদেরকে দেখাই। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা গাড়ি খুব সুশৃঙ্খলভাবে চলছে। আপনারা একটু দেখেন, প্রত্যেকটা গাড়ি খুব সুশৃঙ্খলভাবে চলছে। তার মানে হচ্ছে এখানে কেউ না কেউ দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব কারা পালন করছে জানেন? এই দায়িত্ব পালন করছে ছাত্র জনতার প্রশাসন। হ্যাঁ, খুবই চমৎকারভাবে দেখেন, খুব সুশৃঙ্খলভাবে এই গাড়িগুলো চলছে। ওই যে ওই পাশে দেখেন দাঁড়ায় আছে, এই পাশেও দাঁড়ায় আছে। এই যে এই লাইনটা এখন চলতেছে, অর্থাৎ ছাত্র এবং জনতা যে চাইলেই সব কিছু পারে সেটা নমুনা এখন থেকেই শুরু হয়েছে। আপনারা সব ক্ষেত্রেই দেখতে পাবেন এই নতুন বাংলাদেশের চিত্র। এটা এক অবিস্মরণীয় দৃশ্য। ছাত্র জনতা যখন দায়িত্ব হাতে পেয়েছে, দায়িত্ব তাদেরকে আসলে কেউ দেয় নাই, তারা নিজ থেকেই দায়িত্ব নিয়ে নিয়েছে এবং রাষ্ট্র মেরামতের কাজে মনোনিবেশ করছে। অল্প কয়েকজন ছাত্র এবং জনতা মিলে এই যে তারা রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনি দেখেন তাদেরকে আটকে দিয়েছে। অর্থাৎ আপনাকে এখন থেকেই লাইনে চলতে হবে। আমাদের সবার মাথায় থাকা উচিত এই মুহূর্তে রাষ্ট্র, ছাত্র এবং জনতার হাতে। আপনারা নিজ দায়িত্বে কেউ রং সাইড দিয়ে যাতায়াত করবেন না, ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং সুশৃঙ্খলভাবে, যথাসম্ভব সুশৃঙ্খলভাবে চলাচলের চেষ্টা করবেন। আমরা যদি এই মুহূর্তে সবাইকে সহযোগিতা না করি, তাহলে আমরা কখনোই সোনার বাংলা গড়তে পারবো না। এই বাংলাটা গড়ার জন্য অনেক মানুষের প্রাণ ঝরেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। এই যে এখন এই সিগন্যালটা ছাড়ছে, মোটরসাইকেল ভাইদের বলবো, আপনারা যারা মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন অবশ্যই তাদেরকে সহযোগিতা করেন। এই মুহূর্তে পুলিশ রাস্তায় নেই। আমি জানি না তারা কবে নাগাদ তারা দায়িত্বে ফিরে আসতে পারবে, তাদের ভীতি দূর হবে। ততদিন পর্যন্ত আমাদের এই ছাত্র জনতাকে দিয়েই এই প্রশাসন কার্যক্রম চালাতে হবে। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা এই পজিটিভ ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে করে মানুষ আশ্বস্ত হতে পারে যে না, বাংলাদেশটা ছাত্র জনতার হাতে খুবই নিরাপদ এবং সুশৃঙ্খল। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেন, যাতে করে মানুষ আশ্বস্ত হতে পারে, অনিরাপদ বোধ না করে। এই রাষ্ট্র এখন ছাত্র জনতার হাতে। ছাত্র জনতার হাতে কখনোই রাষ্ট্র অনিরাপদ ছিল না এবং অনিরাপদ থাকবে না ইনশাল্লাহ। এরকম করে প্রত্যেকটা এলাকায় যারা ছাত্র আছেন, স্বেচ্ছাসেবক আছেন, বিভিন্ন ভলান্টিয়ারিং কাজের সাথে জড়িত, আপনারা আপনাদের এলাকার ট্রাফিকটা দায়িত্ব নেন বা হসপিটালের ডিসিপ্লিনের দায়িত্ব নেন। সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে দেখেন যে আমাদের রাষ্ট্রটা আমরা যেভাবে আসলে পরিচালনা করতে চাই ঠিক সেভাবেই পরিচালিত হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো নতুন অন্য কোনো